চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় ভারতের। প্লে অফ দ্য ম্যাচ রোহিত শর্মা। তারপরে কিন্তু ভারতের জয়ের পরেই খোঁচা, নাম না করেই সৌগতকে কটাক্ষ। রোহিতের সাফল্যে অবদান অধ্যাপক রায়ের। এক্স হ্যান্ডেলে কটাক্ষ কুণাল ঘোষের। আগে রোহিতকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। অশিক্ষিত ইতরের মতো কথা, গোটা টিমকে হতাশ করতে পারে। সৌগতকে আক্রমণ মদন মিত্রেরও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় ভারতের। রোহিতের সাফল্যে একমাত্র অবদান অধ্যাপক রায়ের। কুণাল ঘোষের কটাক্ষ, এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষের কটাক্ষ। রোহিতের সাফল্যে অবদান অধ্যাপক রায়ের, কটাক্ষ কুণাল ঘোষের। এর আগে রোহিতকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু কটাক্ষ কুণাল ঘোষের। কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে রোহিতের সাফল্যে অবদান অধ্যাপক রায়ের। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের, তারপরেই সৌগত রায়েরকে খোঁচা কুণাল ঘোষের। প্লেয়ার অফ দ্য ম্যাচ রোহিত শর্মা। ভারতের জয়ের পরেই খোঁচা, নাম না করে সৌগতকে কটাক্ষ। রোহিতের সাফল্যে অবদান অধ্যাপক রায়ের, এক্স হ্যান্ডেলে কটাক্ষ কুণাল ঘোষের। গতকাল আমরা জানি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিধ্বংসী জয়, তারপরেই কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় রোহিত শর্মা। এর আগে রোহিত শর্মাকে কটাক্ষ করেছিলেন সৌগত রায়, তারপরেই কিন্তু গতকাল আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়। এছাড়াও অশিক্ষিত ইতরের মতো কথা, গোটা টিমকে হতাশ করতে পারে, এই কথা বলেছিলেন সৌগত রায়কে। এই কথা বলে আক্রমণ মদন মিত্রেরও। মদন মিত্র তিনি যেটা বলেছেন যে অশিক্ষিত ইতরের মতো কথা গোটা টিমকেই হতাশ করতে পারে। সৌগত রায়কে এই বলেই আক্রমণ করেন মদন মিত্র। বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই। ওরা স্লোগান দিত ভুলতে পারি বাবার নাম ভুলব না। অশিক্ষিত ইতরের মতো কথা গোটা টিমকে হতাশ করতে পারে বলে সৌগতকে আক্রমণ মদন মিত্রের। কি জানিয়েছেন এই বিষয়ে মদন মিত্র, শুনে নেব। নিয়ে নেওয়া উচিত। অথচ কালকে এরকম ফাইনালে এরকম জয়, রোহিত শর্মার ব্যাটিং তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল। অশিক্ষিত লোক যখন শিক্ষিতের মতো কথা বলে তখন খারাপ লাগে না, কিন্তু শিক্ষিত লোক যখন অশিক্ষিত, অসভ্য, অভদ্র, ইতরের মতো কথা বলে তখন মানুষ কষ্ট পায়। সৌগতবাবু ঠিক কি বলতে চেয়েছিলেন আমি বলতে পারবো না, তবে আমাদের স্পোর্টস মিনিস্টার ছিলাম, খেলাটা থেকে প্লেয়ারদের বাক আপ করতে হয়, তাদেরকে মানে পুরোপুরি চাপলে ভালো খায়ও, ভালো খেললে প্রাইজ দেবো, অ্যাওয়ার্ড দেবো, কিন্তু কাউকে ডিমোরালাইজ করা হয় না। এটা ডিমোরালাইজ করা হচ্ছে এবং এই ধরনের কথা একটা গোটা টিমকে ডিমোরালাইজ করতে পারে। কারণ যিনি বলছেন তিনি একজন প্রভাবশালী সদস্য এবং দীর্ঘদিন ধরে পার্লামেন্টে রয়েছেন। এর প্রভাব শুধু প্রসারই হতে পারে এবং ঘটনাচক্রে কাজ যদি রোহিতের খেলা খারাপ হতো তার কিন্তু অনেকটা।
আবারও জানিয়ে রাখবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় ভারতের, তারপরেই রোহিতের সাফল্যে অবদান অধ্যাপক রায়ের, এক্স হ্যান্ডেলে কটাক্ষ কুণাল ঘোষের, সৌগত রায়কে কটাক্ষ, তারপরেই মদন মিত্র তিনি যেটা সৌগত রায়কে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। মোহাম্মদ এবং সৌগত রায় যে বক্তব্য রেখেছিলেন তাতে বোঝা যাচ্ছিল দুজনের ডিএনএ এক, এবং ডিএনএ তো একই, না হলে এইভাবে টুর্নামেন্ট চলাকালীন দেশের অধিনায়ক রোহিত শর্মা তার সম্পর্কে যে মন্তব্য তারা করেছিলেন সেটা সামগ্রিকভাবে তার মনোবলকে ভেঙে দেওয়ার একটা প্রচেষ্টা। যদিও তার জবাব তিনি গতকাল দিয়ে দিয়েছেন, তার ব্যাটিংয়ের ওপর নির্ভর করেই ভারত জিতেছে, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, এবং এই দুজনের মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছে যে কথা একটু কম বলবেন, দেশ বিরোধী শক্তির দিকে সেটা যাচ্ছে না দেশের পক্ষে সেটা যাচ্ছে, একটু ভেবে চিন্তে ভবিষ্যতে কথা বলবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় ভারতের, প্লেয়ার অফ দ্য ম্যাচ রোহিত শর্মা। ভারতের জয়ের পরেই খোঁচা নাম না করে সৌগত রায়কে কটাক্ষ কুণাল ঘোষের। রোহিতের সাফল্যে অবদান অধ্যাপক রায়ের, এক্স হ্যান্ডেলে কটাক্ষ কুণাল ঘোষের। পাশাপাশি মদন মিত্র তিনিও সৌগত রায়কে কটাক্ষ করেছেন। তিনি যারা বলেছেন যে অশিক্ষিত ইতরের মতো কথা গোটা টিমকে হতাশ করতে পারে। আবার একবার জারি রাখবো, এক্স হ্যান্ডেলে কটাক্ষ কুণাল ঘোষের, সৌগত রায়কে কটাক্ষ। আমরা জানি কিছুদিন আগেই সৌগত রায় রোহিত শর্মা সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই আমরা দেখেছি গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিধ্বংসী জয়, তারপরে প্লেয়ার অফ দ্য ম্যাচ রোহিত শর্মা, এবং এরপরেই কিন্তু এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেছেন রোহিতের সাফল্যে অবদান অধ্যাপক রায়ের। পাশাপাশি মদন মিত্র তিনিও জানিয়েছেন অশিক্ষিত ইতরের মতো কথা গোটা টিমকে হতাশ করতে পারে। অর্থাৎ তৃণমূলেই কিন্তু কটাক্ষ সৌগত রায়কে। আবারও একবার বলবো, চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের,